আর স্পেশালি সব তুমি তুমি খাও, সবগুলা তো মজা, একদম হোমমেড টেস্ট না। অনেকগুলো খাইছি। আর আর স্পেশালি আমার কাছে আজকে রোস্টটা দেখে মনে হচ্ছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আজকে ওয়েদারটা আমাদের এখানে বেশ মেঘলা মেঘলা। তো আমি আর নুহাস মিলে যাচ্ছি গ্রিন স্ট্রিটে, কারণ অনেকদিন পর নুহাসের অফ পাইছে, তো ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো লন্ডনের আশেপাশেই ঘুরবো, তো দেখা যাক কই কই যাওয়া যায়। আর আজকের ব্লগটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে একটা ছুটির দিনের ব্লগ, যে কীভাবে আমরা আমাদের ছুটির দিনগুলো কাটাই। বাংলাদেশে থাকতে বৃষ্টি আমার খুবই ভালো লাগতো, স্টিল এখনও ভালো লাগে, কিন্তু ইউকের ওয়েদার খুবই খারাপ। দেখা যায় 12 মাসের মধ্যে 12 মাসই বৃষ্টি থাকে। এখন কিন্তু আমাদের সামার টাইম হওয়ার কথা ছিল, যদিও ওইরকম সামার হয় নাই। আর স্পেশালি নুহাসের যেদিন কাজ থাকে ওই দিন ওয়েদার এত ভালো থাকে, আর যখন ওর অফ ডেগুলো থাকে ওই তখনই মানে বৃষ্টি, মানে ঝড় তুফান যা আছে সব চলে আসে। তো আমরা চলে আসছি দেশি ফুড হাবে, কারণ ঘোরার মতো আর ওইরকম জায়গা নাই। এই বৃষ্টির মধ্যে তো বাইরে আর কোথাও যাওয়া যাবে না। তো ভাবলাম আজকে বাসায় রান্নাবান্নাও করি নাই। তো নুহাস বলতেছিল যেহেতু আজকে আমার ছুটির দিন, আজকে আমরা কোনো রান্নাবান্না করবো না, আজকে আমরা বাইরেই খাবো। তো আমরা প্ল্যান করছি যে আমরা মোরগ পোলাও খাবো। আর এখানে আর যেহেতু বৃষ্টি, তো আমরা প্রায় সারাদিনের জন্যই গেলাম। তো পেঁয়াজু, তারপর সিঙ্গারা, এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর ওইখানের ফ্রেশ ফ্রেশ কলিজা সিঙ্গারা, পেঁয়াজু সব কিছু মানে এত ভালো লাগে। তো আমরা যেহেতু একদম বৃষ্টির সময় গেছিলাম, মোটামুটি একদম খালি ছিল, কারণ এত বৃষ্টি ছিল বাইরে। তারপর একটু ভিডিও করতেছিল নুহাস, কারণ প্রায় আমরা 2 মাস পরে এখানে আসা। আর আমি কিন্তু আজকে খুব সুন্দর একটা ড্রেস পরছি, ড্রেসটা এত কালারফুল ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওইটা আমি ওই দিনই প্রথম পরছিলাম নতুন ড্রেস। আর ওই দিনই আমি একদম পুরা খাওয়া দাওয়া করে মানে ভরায় ফেলছি আর কি, কারণ যেহেতু সাদা ছিল একটু দাগ পড়লেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বৃষ্টির দিনের জন্য বেস্ট কম্বিনেশন। স্পেশালি বুটটা দিয়ে খাইতে মন চাইছিল আমার অনেক। বৃষ্টির দিনে আসলে বাসায় থাকলেও কিন্তু পেঁয়াজু মুড়ি খেতে খুব মজা লাগে। তো আমরা রেস্টুরেন্টে আসার পরে প্রথমেই নুহাসেরও অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল পেঁয়াজু, তারপর হচ্ছে ছোলা। তো সচরাচর দেখা যায় বাসায় তো করা হয় না, তাই আমরা দেশি ঘুরাবে চলে আসছি। বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজু আসলে অন্যরকম একটা আজকে কুয়াশা বলতেছিল কি খাবার, আমি বললাম যে চলো আজকে আমরা দেশি ফুড হাব থেকে খাই আসি না। আর আমরা যখনই এখানে আসি সব দেশি দেশি খাবার খাই। আর স্পেশালি সব তুমি তুমি খাও, সবগুলা তো মজা, একদম হোমমেড টেস্ট না। একটু ভাবে নিবা টেস্ট কেমন এরকম। ছোলাটা আমি ফার্স্ট টাইম খাইছি আজকে এখানে। আমরা ছোলাটা খাই নাই, এর আগে আমরা পেঁয়াজুটাই খেয়েছিলাম। ছোলাটা খুবই মজা। আসলে না মজা। আমাদের মজাদার খাবার চলে আসছে, বিরিয়ানি সাথে মোরগ পোলাও। নুহাসের মুখে হাসি। মোরগ পোলাও রোস্ট। তুমি প্রথম কোনটা শুরু করবা? মোরগ পোলাও রোস্ট। আমার মোরগ পোলাও আমার কাছে তিনটাই, এইখানে সবগুলো আমার পছন্দের খাবার। মানে আমি একটু পোলাও, রোস্ট, মোরগ, তারপর হচ্ছে বিরিয়ানি অনেকগুলো খাইছি। আর আর স্পেশালি আমার কাছে আজকে রোস্টটা দেখে মনে হচ্ছে মোরগ পোলাও রোস্টটা এক্সিলেন্ট, মানে এটা অনেক মজা। কিন্তু আমি খুবই সারপ্রাইজ হয়েছি, মানে একটু দেখতে বাংলাদেশি টাইপের রোস্ট হয়েছে না, বাংলাদেশি বিয়ে বাড়ি স্টাইল রোস্ট। এটা দিয়ে দিই, নাহলে তুমি ছেড় মেরে দিতে পারো। কি মেরে দিতে পারি?
মানে আজকে তোমার হাত থেকে পড়ে যাচ্ছে তো, পরে এটা পড়ে যেতে পারে, আর এবার পড়লে কিন্তু একদম জামাই। আর এই টেবিলটা আমার একটু আগে দিতে হবে, আমার দিকে মাঝখান দিয়ে বেশি একটু। ঠিক আছে, এটা আসার জন্য আমার প্লেটের মধ্যে ওয়েট করে, যে কোন তোমাকে ভালোবাসে। আমার প্লেটটা আমি পাবো। তোমারটার মধ্যে আসছে কোনো? নো, আমার কাছে আসে না। এটা আমি জানি, এটা পৃথিবীতে কারোর কাছে যাবে না। তুমি যদি পুরো পৃথিবীর কত 600 মিলিয়ন 700 মিলিয়ন মানুষের মধ্যে যদি একটা এলাচ দাও আর এই তরকারি যদি সবাইকে খাও, এটা আমার কাছে আসবে এলাচ। কারণ কি জানো, মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আকর্ষণ থাকে, এটা তোমার কাজ করে। পৃথিবীর থেকে এলাচই গায়েব করে দিতে পারলে। নাশ মনের মাধুরী মিশে মিশে নিতেছে। একদম বিয়ে বাড়ির পারফেক্ট টোস্ট, নো ডাউট। ওদের যে শেফ অনেক ভালো রান্না করে। আমি মানে অনেস্ট রিভিউ দিই সবাইকে। লন্ডনে যারা আছেন, দেশি ফুড হাবে আসেন, এই রোস্ট পোলাওটা ট্রাই করেন। মানে অনেস্ট রিভিউ দিলাম, তারপরে আপনি আমাদের ভিডিওতে এসে কমেন্ট করে বললেন ট্রাই করার পরে। এক্সিলেন্ট একদম। খাওয়া দাওয়া শেষ করে তারপর অনেকক্ষণ ছিলাম চা খেয়ে, দেন আস্তে ধীরে বাসার দিকে এখন রওনা করব। তারপর বাসায় যাওয়ার পথে হঠাৎ ফোন আসে যে আমার কাজিন শান্তা, ও হচ্ছে মানে ওর জব আছে পরের দিন, তো ওর বাসা তো অনেক দূর, তো ওকে পিক করতে হবে স্টেশন থেকে। এত বৃষ্টি ছিল বাইরে, পরে আমি ভাবলাম যে ওকে পিক করে নিয়ে যাই বাসায়, কারণ আমাদের বাসার কাজে জবটা ছিল। এই বৃষ্টি, উঠো উঠো গাড়িতে উঠো। তোমার কাজ কি জব ছিল? থ্যাংক ইউ আমার নিতে আসছো না, তুমি বৃষ্টিতে কষ্ট করবা দীক্ষা তার জন্য। 6টা জব। আল্লাহ, এই বিল্লি কার সাথে আসছে? এদি দাঁড়া রইছে। নইছে, একটু জানালা খুলো না একটু। আচ্ছা এটা কি বসাই দিয়ে গেছে? না, আমি খুলতে পারতেছি না। পারবা না তো, আচ্ছা দেখ, ওইটা বইসা রয়েছে, কি সুন্দর। মনে কারোর সাথে মনে মানে হারাই গেছে মনে হয়। কি অবস্থা? এই তো বেনেতের বক্স স্পাই। আলিজরে দেখি, আলিজরে দেখি। হ্যালো আলিজে। কোথাও ভাড়া দিয়ে থাকলেও বাসার গ্যারান্টি আছে। প্রাইম মিনিস্টারের বাসার গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই, কোনো ইজ্জত নাই, কোনো ইজ্জত নাই। না আমি ভাবি জুতির যে কটা ট্রলি না। ইয়া মাবুত এরপরে আবার তো স্পাইস জুতিরটা চিন্তা কর, পুরো রান্না করো ওই এই ইলেকশনে আইরা আইলে কোয়াশ ফুলাই থাকলে যে মুখটা ফুলানি দিলাম হইলে নয় শেষে তো জুতির জান শেষ আমি করলাম হইলে তোর মতো। হ্যাঁ জুতি দুই ট্রলি ইয়া লাগবে জুতির স্পাইসের বক্স গুলা রাখতে। কি সুন্দর তাকায় আছে। হাত তো সুন্দর আছে। মেহমানকে নিয়ে আমাদের বাসায় প্রথমবার, ফার্স্ট টাইম আসছি কুয়াশা হ্যাঁ, কিন্তু আমি তো জানতাম না আমার বাসা এখন। ভালো টাইমে আসছো, ওই দিন খালি ক্লিন করছি। আমার বাসা সবসময় ক্লিন থাকে। আসে শান্তা। শান্তাকে এতদিন বলতে বলতে আজকে আসছে আমার বাসায় প্রথম। না তোমার বাসাটা অনেক সুন্দর। তোমাকে আমি কতদিন ধরে বলতেছি যে আসার জন্য। হ্যাঁ, বলছি যে শান্তা সময় নিয়ে আইসো, আমরা গল্প করবো। তো আমার বান্ধবী আসছে, আর একজন মিসিং, ইমা থাকলে আরো ভালো হতো না। তো শান্তাকে অনেকদিন ধরে বলতেছি একসাথে থাকতাম, ঘুমাইতাম। তারপরে আমরা স্পেশালি আমার মনে পড়ে যে বড় কাকার মানে তোমার বড় মামার বিয়েতে আমরা যাওয়ার পরে যে একসাথে ঘুমাইছি, এই দিনগুলো আমি খুব মিস করি। আমার যখনই মানে একা থাকি না তখনই মনে পড়ে। তারপর আলহামদুলিল্লাহ তোমাকে আমরা এখানে পাইছি, তারপরে তুমি আসতেছো। আর শান্তা কিন্তু আমাদের মানে অনেক ক্লোজ, লাইক শান্তার আম্মা হচ্ছে আমার আব্বার আপন চাচাতো বোন। তো আপন চাচাতো বোনের মেয়ে মানে হচ্ছে আমার আপন মামা। হ্যাঁ, তুমি তোমার হচ্ছে মানে মামাতো বোন প্লাস বান্ধবী, আর তুমি হচ্ছে আমার ফুফাতো বোন। তোমার আম্মু আমার ফুফু। তো তারপরে শান্তা আসছে, অনেকদিন পরে হইলো আসছে, যে আমি অনেক খুশি। কি খাবা বলো? রাত কয়টা বাজে? রাত এখন 1টা বাজে। নুডলস খাবা? আমি কিন্তু রাতে অনেক মানে নুডলস খাই, এটা খাই। তুমি খাইলে তোমাকে আমি করে দিতে পারি। না থাক,
তো তুমি আসছো, কেমন লাগতেছে বলো? অনেক ভালো লাগতেছে আমার আসলে। তাইলে আসবা প্রায়? হ্যাঁ এখন তো চলে আসবো। হ্যাঁ এখন তো চিনছো না, এতদিন শান্ত চিনতাম চিনছে। না। হ্যাঁ কিন্তু বাসা ওইরকম গুছানো নাই, কারণ আমরা বাসায় থাকি না। শান্তাকে এটাই বলতেছি যে আমরা সকালে বের হই, তারপর রাতে আসি। সারাদিন ঘোরার মধ্যেই থাকি। হ্যাঁ তো বাসায় থাকা হয় না। তো এই রুম ফ্রি আছে, তুমি এনি টাইম চলে আসবা, থাকবা, ঘুমাবা নিজের বাসার মতো মনে করো, আর আমরা বুঝছো? খুকিয়াপুর সাথেও দেখা করে আসছি। হ্যাঁ খুকিয়াপুর বাসায়ও ছিলাম, অনেকক্ষণ গল্প করে তারপর আসছি। আড্ডা টাড্ডা দিয়ে তারপর এখন আসছি। তাহলে শান্তা ঘুমায় যাবে। বাই শান্তা, গুড নাইট। Good night.